বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পরিচালনা করতে না পারায় শিক্ষার্থীদের উপকারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা ঘরে বসে লেখাপড়া চালিয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় সমাজকর্ম প্রথম পত্র, অধ্যায় চতুর্থ, অর্থাৎ সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দেবোত্তর প্রথা ও অকপ। তো আমি প্রথমেই যদি বলি অকপ ও দেবোত্তর প্রথা, তাহলে আমাদের বুঝতে একটু কষ্ট হবে। আমি প্রথম থেকেই বলি, সমাজ কল্যাণের কিছু ঐতিহ্যগত প্রথা প্রচলিত আছে, যেগুলো অতীতকাল থেকে চলে আসছে এবং এখনও আছে, যেটা ধর্মীয় অনুভূতি বা মানবিক দিক বিবেচনা করে এই সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান বা প্রথাগুলো আমাদের মানব কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। কীরকম হতে পারে সেটা? যেমন এতিমখানা, জাকাত, অকপ, দেবোত্তর প্রথা, বায়তুল মাল, ধর্মগোলা, সরাইখানা, এসবগুলো ঐতিহ্যগত সমাজ কল্যাণ। তো আমি তোমাদের সুবিধার জন্য আজকে আমি তোমাদের মাত্র দুটো টপিক্সের উপরে আলোকপাত করব। একটি হচ্ছে দেবোত্তর প্রথা, অন্যটি হচ্ছে অকপ। প্রথমেই আমরা আসি দেবোত্তর প্রথা কি। দেবোত্তর প্রথা হচ্ছে ঐতিহ্যগত যে সমাজ কল্যাণ প্রথা বা প্রতিষ্ঠান বা রীতিনীতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দেবোত্তর প্রথা। আর এই দেবোত্তর প্রথাটা হচ্ছে হিন্দু ধর্মের একটি বিধিবিধান বা নিয়ম। অর্থাৎ দেবোত্তর প্রথা কি? দেবোত্তর প্রথা হচ্ছে কোনো হিন্দু ব্যক্তি দেবতার সন্তুষ্টি বা স্বর্গলাভের আশায় যখন তার সম্পত্তির সম্পূর্ণ বা অর্ধেক অংশ ধর্মীয় কাজে বা জনকল্যাণমূলক কাজে সত্য ত্যাগ করে উৎসর্গ করেন, তখন তাকে দেবোত্তর প্রথা বলে। আমি আবার বলি, দেবোত্তর প্রথা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটা প্রথা, দেবোত্তর প্রথা। অর্থাৎ যখন কোনো হিন্দু ব্যক্তি বেহেশত লাভ, স্বর্গলাভ বা জনকল্যাণমূলক কাজের জন্য দেবতার সন্তুষ্টির জন্যে তার সম্পত্তির সম্পূর্ণ অংশ বা কিছু অংশ দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করেন, তখন তাকে দেবোত্তর প্রথা বলে। দেবোত্তর প্রথা আবার দুই প্রকার, আংশিক দেবোত্তর প্রথা এবং সার্বিক দেবোত্তর প্রথা। আংশিক দেবোত্তর প্রথা কি? যখন কোনো হিন্দু ব্যক্তি দেবতার সন্তুষ্টি বা বেহেশত লাভের আশায় তার সম্পত্তির অর্ধেক অংশ সত্য ত্যাগ করে ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে দান করে, তখন তাকে আংশিক দেবোত্তর প্রথা বলে। অন্যটা হচ্ছে কি? সার্বিক দেবোত্তর প্রথা। তাহলে এক গেল আংশিক দেবোত্তর প্রথা, আর একটা হলো সার্বিক দেবোত্তর প্রথা। সার্বিক দেবোত্তর প্রথা কি? সার্বিক দেবোত্তর প্রথা হচ্ছে যখন কোনো ব্যক্তি তার সম্পত্তির সম্পূর্ণ অংশ জনকল্যাণমূলক বা ধর্মীয় কাজে দান করে, তখন তাকে সার্বিক দেবোত্তর প্রথা বলে। তাহলে একটা হচ্ছে আংশিক দেবোত্তর, যা অর্ধেক অংশ দান করে, আর একটা হচ্ছে সার্বিক দেবোত্তর, অর্থাৎ সম্পত্তির পুরো অংশই দান করা হচ্ছে। তাহলে আংশিক দেবোত্তর ও সার্বিক দেবোত্তর। আর এই দেবোত্তর প্রথাটা কাদের? হিন্দু সম্প্রদায়ের একটা ধর্মীয় নীতি বা নিয়ম নীতি। আর এটা হচ্ছে ঐতিহ্যগত সমাজ কল্যাণ, কেন এটা সে অতীতে থেকে চলে আসছে এবং এখনও এটা আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর এই দেবোত্তর প্রথা সম্পত্তি দেখা যাচ্ছে মঠ বা মন্দির এইসবগুলো তৈরি করা হয়, দাতব্য চিকিৎসালয় এসবগুলো এই সম্পত্তি দিয়ে সম্পত্তির জায়গায় তৈরি করা হয়। আর এই দেবোত্তর প্রথার সম্পত্তি যিনি দেখাশোনা করেন তাকে বলা হয় সেবায়েত। তাহলে কি হলো? দেবোত্তর প্রথার সম্পত্তি যিনি দেখাশোনা করেন তাকে কি বলা হয়? সেবায়েত বলা হয়। তাহলে আমরা পড়লাম
দেবোত্তর প্রথা কী? একদম এক কথায় বলতে গেলে কোনো হিন্দু ব্যক্তি তার সম্পত্তির সম্পূর্ণ বা কিছু অংশ দেবতার সন্তুষ্টি বা স্বর্গলাভের আশায় দান করাকেই দেবোত্তর প্রথা বলে। আর দেবোত্তর দুই প্রকার, আংশিক দেবোত্তর এবং সার্বিক দেবোত্তর। আর এই দেবোত্তরের সম্পত্তি যে দেখাশোনা করবে তাকে কি বলবে? সেবায়েত। এবার আসি আমরা অকপ। অকপ কি? অকপ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আটক। অকপ হচ্ছে ইসলাম ধর্মের একটা বিধিবিধান বা নিয়ম। যখন কোনো ব্যক্তি ধর্মীয় কাজে বা জনকল্যাণমূলক কাজে তার সম্পত্তির কিছু অংশ বা সম্পূর্ণ অংশ ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে দান করে, তখন তাকে বলা হয় অকপ। অকপ আবার তিন প্রকার। অকপ কয় প্রকার? তিন প্রকার। প্রথমে আছে অকপ-ই খায়রি। অকপ-ই খায়রি। এই অকপ-ই খায়রি যে সম্পত্তি, সেই সম্পত্তিটা দাতা যে দান করবে, যে সম্পত্তি দান করবে, তা অকপ-ই খায়রি যে সম্পত্তি দান করবে সেটা পুরোটা হচ্ছে জনকল্যাণমূলক কাজে ব্যয় হবে। তাহলে কী হলো? অকপ-ই খায়রির যে সম্পত্তি দান করা হবে সেটা শুধুমাত্র জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। যেমন কি? এতিমখানা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয়, এসব ক্ষেত্রে আছে অকপ-ই খায়রির সম্পত্তি অংশটা ব্যয় করা হয়। আর অকপ-ই আহলি। অকপ-ই আহলিটা হচ্ছে যে ব্যক্তি যে ধর্মীয় কাজে বা জনকল্যাণ কাজে ব্যয় করে তার সম্পূর্ণ অংশটা দাতার বংশধর বা আত্মীয় স্বজনদের কাজে ব্যয় করতে হবে। তাহলে অকপ-ই খায়রি শুধুমাত্র জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। সেখানে হতে পারে দাতব্য চিকিৎসালয়, হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, হতে পারে এতিমখানা। আর অকপ-ই খায়রি, অকপ-ই আহলি, অকপ-ই আহলিটা দাতার বংশধররা শুধুমাত্র কি করবে? ওখান থেকে ব্যয় নির্বাহ করবে। যে ব্যক্তি দিল তার যে আত্মীয় স্বজনরা আছে, গরিব দুঃখী অসহায়, তাদের কাজেই এর ব্যয়টা করা হয়। 3 নম্বর আছে অকপ-ই লিল্লাহ। অকপ-ই লিল্লাহ, এই সম্পত্তির পুরো অংশটাই শুধুমাত্র ধর্মীয় কাজে ব্যয় করতে হবে। অকপ-ই লিল্লাহ, এর সম্পত্তিটা পুরোটাই ধর্মীয় কাজে ব্যয় করতে হবে। যেমন মসজিদ, ঈদগাঁও, মাজার, এই সমস্ত কাজে ব্যয় করতে হয়। তাহলে কি হলো? অকপ 3 প্রকার: অকপ-ই খায়রি, অকপ-ই আহলি, অকপ-ই লিল্লাহ। আর অকপ হচ্ছে কি? অকপ হচ্ছে ইসলাম ধর্মের একটা বিধিবিধান বা নিয়মকানুন। কোনো ব্যক্তি যখন তার সম্পত্তি ধর্মীয় কাজে বা জনকল্যাণমূলক কাজে বা বেহেশত লাভের আশায় দান করে, তখন তাকে ওয়াকফ বলা হয়। আর এই সমস্ত সম্পত্তি, ওয়াকফের যে সম্পত্তি দেখাশুনো করে তাকে বলা হয় মোতওয়াল্লি। তাকে কি বলা হয়? মোতওয়াল্লি বলা হয়। তাহলে ওয়াকফ এবং দেবোত্তর প্রথা, এই দুটো কি? প্রথমে যদি বলা হয় যে এই দুটো কি, এই দুটো একটা সনাতন সমাজ কল্যাণ প্রথা, রীতিনীতি বা প্রতিষ্ঠান, যেটা ধর্মীয় অনুভূতিতে মানুষ উদ্বুদ্ধ হয়ে মানব প্রেমে বা মানব কল্যাণে কাজ করে থাকে। আর আমার এই দুটো পড়ানোর অর্থ হচ্ছে, এই যে একটা হচ্ছে দেবোত্তর প্রথা আর একটা হচ্ছে ওয়াকফ। এখান থেকে তোমাদের যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়াকফ এবং দেবোত্তর প্রথার মধ্যে পার্থক্য। ওয়াকফ এবং দেবোত্তর প্রথার মধ্যে পার্থক্য কি? আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ওয়াকফ ও দেবোত্তর প্রথার মধ্যে পার্থক্য কি। আমি দেখো প্রথমেই বলেছি তোমাদের যে দেবোত্তর প্রথা কিন্তু হিন্দু সম্প্রদায় একটা প্রথা। তাই দেবোত্তর প্রথা কাদের? হিন্দু সম্প্রদায়ের একটা প্রথা, যেখানে শুধুমাত্র একজন হিন্দু ব্যক্তি ধর্মীয় কাজ বা স্বর্গলাভের আশায় বা তার মঙ্গল এর উদ্দেশ্যে এবং দেবতাকে সন্তুষ্ট করার জন্য তার সম্পত্তির সম্পূর্ণ বা কিছু অংশ কার উদ্দেশ্যে? ধর্মীয় কাজে ব্যয় করবে এবং সত্য ত্যাগ করে। দেবোত্তরের সম্পত্তি একবার দেওয়ার পর কিন্তু আর ফেরত আনা যাবে না, সেটা তোমাকে সত্য ত্যাগ করেই দিতে হবে, সেটা তোমাকে সত্য ত্যাগ করেই দিতে হবে। ওয়াকফটাও কিন্তু ঠিক তাই,
তুমি যে সম্পত্তিটা দান করলে তুমি ইচ্ছে করলে সেই সম্পত্তিটা আর ফেরত নিতে পারবে না। এখানে তোমাকে অবশ্যই সত্য ত্যাগ করে দিতে হবে। তাহলে প্রথমে আসি আমরা পার্থক্য যদি দেখি যে দেবোত্তর প্রথা এবং অকপ এই দুয়ের মধ্যে পার্থক্য কী, এবং শিক্ষার্থীরা এই চতুর্থ অধ্যায় তোমাদের অনেক ছোটো ছোটো টপিকস আছে, যেমন তোমাদের বলেছি যে সরাইখানা, লঙ্গরখানা, বায়তুল মাল, তারপরে জাকাত, এতিমখানা, এখান থেকে অনেক ছোটো ছোটো শব্দ তোমাদের মানে প্রশ্ন তোমাদের আসে। এই জন্য তোমাদের চতুর্থ অধ্যায়ের এই ছোটো ছোটো টপিকগুলো অনেক গুরুত্ব সহকারে পড়া উচিত। তো আমি আসি দেবোত্তর প্রথা ও অকপের পার্থক্যের ভিতরে। প্রথমে পার্থক্য হচ্ছে দেবোত্তর প্রথা হিন্দু সম্প্রদায় প্রথা, আর অকপ ইসলাম ধর্মের একটি প্রথা। 2 নম্বরে আসি, দেবোত্তর প্রথা প্রধানত 2 প্রকার, কিন্তু অকপ 3 প্রকার। অকপ 3 প্রকার। এরপর দেখো, অকপকৃত সম্পত্তির যে অংশ সেটা কিন্তু দাতার বংশধর বা আত্মীয়স্বজনরা কিছুটা অংশ পেতে পারে, যেটা অকপি আহলিতে বলেছি, যেটা আমি অকপি আহলিতে বলেছি যে, কিন্তু দেবোত্তর প্রথায় এইরকম কোনো সুযোগ নাই। এখানে শুধুমাত্র ধর্মীয় কাজে বা জনকল্যাণমূলক কাজে এই দেবোত্তর প্রথার সম্পত্তি দান করা হয়। তাহলে কি হলো যে দেবোত্তর প্রথার সম্পত্তি যে অংশ সেটা শুধুমাত্র ধর্মীয় এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়, কিন্তু অকপের যে সম্পত্তি এখানে জনকল্যাণমূলক কাজ আছে, আবার দাতার বংশধর বা আত্মীয়স্বজনরাও কিছু অংশ পাবে, আবার কিছু আছে ধর্মীয় কাজ। এখানে সব কিছুই একটা অংশে ভাগ করে দেওয়া আছে। এরকম অকপ এজন্য দেখা যাচ্ছে যে দেবোত্তর সম্পত্তি শুধুমাত্র ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে যাচ্ছে, আর এখানে অকপকৃত সম্পত্তি আত্মীয়স্বজনরাও পাচ্ছে কিছু অংশ, আবার দেখা যাচ্ছে যে ধর্মীয় কাজেও যাচ্ছে। এরপর আসি, অকপ কয় প্রকার? 3 প্রকার। অকপি খায়রি, অকপি আহলি এবং অকপি লিল্লাহ। আরেকটা আছে দেবোত্তর প্রথা। দেবোত্তর প্রথা কয় প্রকার? দেবোত্তর প্রথা 2 প্রকার। তো এদিক থেকেও দেখা যাচ্ছে যে দুটো বিষয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। এরপর আরেকটা বিষয় আসি, অকপকৃত সম্পত্তি যিনি দেখাশুনো করেন তাকে কি বলে? অকপকৃত সম্পত্তি যিনি দেখাশুনো করেন তাকে মোতোয়াল্লি বলে। তোমাদের বারবার বহু নির্বাচনে প্রশ্নে কিন্তু একটা প্রশ্ন এসে থাকে যে অকপকৃত দেবোত্তর প্রথার সম্পত্তি যিনি দেখাশুনো করেন তাকে কি বলে? তোমরা কিন্তু বারবার ভুল করো। অকপকৃত দেবোত্তর প্রথার সম্পত্তি যিনি দেখাশুনো করেন তাকে সেবায়েত বলে। তাহলে কি হলো? দেবোত্তর প্রথার সম্পত্তি যিনি দেখাশুনো করেন তাকে সেবায়েত বলে, অন্যদিকে অকপের সম্পত্তি যিনি দেখাশুনো করেন তাকে মোতোয়াল্লি বলে। তাহলে এক কথায় দেখা যাচ্ছে বলতে গেলে দেবোত্তর প্রথা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটা প্রথা, যেটা স্বর্গলাভের আশায় তার পুণ্যের জন্যে তার মঙ্গলের জন্যে সে তার সম্পত্তি কিছু অংশ বা সম্পূর্ণ অংশ দান করতেছে, এবং সেটা সত্য ত্যাগ করে। তোমাকে একবার দান করার পর সেটা আর ফেরত আসতেছে না। ঠিক তেমনি অকপটাও কি? অকপটা যখন কোনো মুসলমান ব্যক্তি তার ইসলামী শরীয়ত মোতাবেক যখন তার সম্পত্তির কিছু অংশ বা সম্পূর্ণ অংশ কি করবে? বেহেশত লাভের আশায় বা আল্লাহ তাআলার সৃষ্টির মানব কল্যাণের জন্যে এই অকপকৃত সম্পত্তি দান করে থাকে। তা এই দুটো হচ্ছে কি? দুটো হচ্ছে সনাতন সমাজ কল্যাণ একটা প্রথা বা রীতিনীতি, এবং এদের অনেক গুরুত্ব আছে। দেখা যাচ্ছে এই যে দেবোত্তর প্রথাদের সম্পত্তি বা অকপ এর যে সম্পত্তি, এর গুরুত্ব দিক বিবেচনা করলে দেখা যায় যে এই দেবোত্তর প্রথা সম্পত্তিতে অনেক অসহায়, এতিম, দুস্থ লোক এখানে কি হয়? প্রতিপালন হয়, এবং তাদের মৌলমানবিক চাহিদা বা খাওয়া দাওয়ার ভরণ পোষণের ব্যবস্থা এখানে করা হয়ে থাকে। আর অকপকৃত
যে সম্পত্তি সেটাও কিন্তু যে দানটা করা হলো সেটাও কিন্তু যে ধর্মীয় অনুভূতি, একটা আছে মানবিক দিক। এই যে মানবিক দিক আমি তোমাদের প্রথমেই বলেছি যে সনাতন সমাজ কল্যাণ কি মূলত মানবতাবোধ থেকেই এসেছে। তো এই মানবতাবোধ এবং মানবিক দিক, ধর্মীয় অনুপ্রেরণা বা ধর্মীয় অনুভূতির কারণেই কিন্তু এই সনাতন সমাজ কল্যাণের জন্ম বা যাত্রা শুরু। তো এই যে আমি যে বললাম যে এখানে তোমাদের আরও কিছু টপিক আছে, এখানে জাকাত, এতিমখানা, বায়তুল মাল, সরাইখানা সবগুলোই কিন্তু এই সনাতন সমাজ কল্যাণ বা সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়েরই একটি অংশ। তো শিক্ষার্থীরা, এই চতুর্থ অধ্যায়ে অনেক ছোট ছোট টপিকস এখান থেকে আসে। বহু নির্বাচনীতে অনেক ছোট ছোট টপিকস আছে, এই জন্য চতুর্থ অধ্যায়টাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, যেহেতু বহু নির্বাচনী আছে, জ্ঞানমূলক প্রশ্ন আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে আমি এখানে ক্লাস শেষ করছি।